আসসালামু আলাইকুম। গ্লোবাল টাইমে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমেরিকার বড় ভাই ডোনাল্ড ট্রাম্প যখন হুঙ্কার দেন, তখন আগে দুনিয়া কাঁপত। কিন্তু এখন দেখা যাচ্ছে দুনিয়া কাঁপছে ঠিকই, তবে সেটা ভয়ে নয়, হাসিতে। ইরানের বন্দরগুলো দখল করবেন বলে ট্রাম্প সাহেব যে নৌ অবরোধের ডাক দিয়েছিলেন, সেখানে দেখা যাচ্ছে সেনাপতি আছেন কিন্তু সৈনিক নাই। চিরচেনা ইউরোপের মৃত্যুরা এখন ট্রাম্পের কল ধরছেন না, কিন্তু কেন? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখব ট্রাম্পের ফার্স্ট নীতি কিভাবে তাকে আমেরিকা এলন করে দিল। ট্রাম্প সাহেব ভেবেছিলেন আঙ্গুল তুললেই ব্রিটেন ফ্রান্সের রণতরী নিয়ে সাগরে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু ব্রিটিশ এখন আর আগের মতো নাই, ইয়েস ম্যান হতে রাজি হয় নাই। লন্ডন থেকে খবর আসছে ব্রিটিশ সরকার এখন সাগরের চেয়ে নিজেদের অর্থনৈতিক সামলাতেই বেশি ব্যস্ত হয়ে আছে। আর ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রো তো বলেই দিয়েছেন, ভাই আমরা আমাদের আঞ্চলিক স্বার্থ দেখব নাকি আপনার আবদার সামলাবো। জার্মান তো আরও এক ধাপ এগিয়ে, তারা সাফ জানিয়ে দিয়েছেন যুদ্ধের মিছিলে গিয়ে নাম লেখানোর চেয়ে ঘরে বসে পাইপলাইনে আসা গ্যাস দিয়ে কফি খাওয়া অনেক বেশি নিরাপদ মনে করেন। ইসলামাবাদ যখন ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হলো, ট্রাম্প ভেবেছিলেন মিত্ররা হয়তো তার পিঠ চাপড়ে দেবে। উল্টো মিত্ররা এখন পিঠ ফিরিয়ে নিয়েছে ট্রাম্পের সামনে থেকে। কারণ একটাই, ট্রাম্প সেই অদ্ভুত গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব আর ন্যাটোর উপর চুম্বক লাগানো সব শর্ত জুড়ে দেয় সবসময়। দেখুন, ট্রাম্পের অবস্থা এখন সেই পাড়ার মেজাজে জেঠু মিয়ার মতো, যার সাথে কেউ ফুটবল খেলতে চায় না, কারণ তিনি একাই বল নিয়ে গোল দিতে চায়, আর ফাউল করলে বলে এটা আমার নিয়ম। ট্রাম্প সাহেব ভাবলেন নৌ অবরোধ করবেন আর ইউরোপিয়ানরা এসে তার নৌকার হাল ধরবে, কিন্তু তারা এখন বলছে জেঠু আপনার নৌকা আপনিই চালান, আমাদের বইটা ভেঙে গেছে। ইসরায়েল ছাড়া এখন ট্রাম্পের পাশে কে আছে? উত্তরটা হলো ট্রাম্পের নিজের টুইট বা ট্রুথ সোশ্যাল পোস্ট। মধ্যপ্রাচ্যে ইরানের হুমকির চেয়ে বড় হুমকি এখন হোয়াইট হাউসের একাকিত্ব ট্রাম্পের জন্য। তবে রসিকতার আড়ালে সত্যটা কিন্তু বেশ কঠিন। ওয়াশিংটনের এই একাকী হয়ে পড়া বিশ্ব রাজনীতির নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি একযোগে আমেরিকার অভিযানে না বলা মানেই হলো ইউরোপ এখন আর ওয়াশিংটনের পকেটে নেই। ট্রাম্প আমেরিকার ফার্স্ট নীতি আসলে মিত্রদের মানেই এই ধারণা দিচ্ছে যে বিপদের সময় আমেরিকা কেবল নিজেকেই বাঁচায় আর অন্যদেরকে ফেলে রেখে আসে। তাই গ্রিনল্যান্ড ইস্যু থেকে শুরু করে ন্যাটো বাজেট সব মিলিয়ে তিক্ততা এখন চরমে। সুতরাং দেখা যাচ্ছে ইরানের বন্দর ঘেরাও করার চেয়ে ট্রাম্পের এখন উচিত নিজের ঘর সামলানো। মিত্ররা যখন মুখ ফিরে নেয় তখন সুপার পাওয়ার হওয়াটাই বেশ যন্ত্রণাদায়ক। ট্রাম্প সাহেব হয়তো সাগরে জাহাজ নামাতে পারবে, কিন্তু সেখানে সঙ্গী হিসাবে কেবল ইসরায়েলকেই সাথে পাবেন। বাকিরা হয়তো দূরে বসে পপকর্ন খাবে আর ট্রাম্পের তামাশা দেখবে। দর্শক মণ্ডলী, গ্লোবাল টাইমস আজকের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।